السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل صلاة كاملة سلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة ونفس بعدد كل معلوم لك. وقال الله تعالى واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال النبي صلى الله عليه وسلم الحج مبرور ليس له جزاء إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আজ করব না করব খালি এইভাবে দিন গেল খালি কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই দিন ফুরাই যায় রে আমার দিন ফুরাই যায়। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিলকত মাসের প্রথম জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে জিলকদ মাস, জিলকদ, জিলহজ, এই মাসগুলো কি হজ্জের মাস। হজে আল্লাহর বান্দা বান্দিগণ ইতিমধ্যেই কি রওনা দিয়েছে। যারা গোটা পৃথিবীর থেকে মানুষেরা হজ্জে বাইতুল্লাহ করার জন্য মক্কা মদিনায় রওনা হয়েছে, যে তারা কাবা ঘর বাইতুল্লাহ প্রদক্ষিণ করবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক, যেটাকে বলা হয় তালবিয়া। এই তালবিয়া তারা করবে। আর আমি আপনি যারা মুসলমান, যারা আমরা হজ করতে পারতেছি না, যে তারা নিজ দেশে তারা তাদের ধর্মীয় যে অনুষ্ঠান, এটা হলো জবেহ করা, মানে কি রক্ত প্রবাহিত করা। এই আমলটা করতে হবে, যে জবেহ করা, রক্ত প্রবাহিত করা, এটা কি কুরবানি করা। যেহেতু কুরবানি এটা স্যাক্রিফাইস, ত্যাগ তিতিক্ষা অর্থ আসে, যেই জন্যে আমি আপনি যে কুরবানি করব, এই কুরবানিটাও কি হতে হবে, কুরবানিটা খাস নিয়তে আল্লাহকে রাজি খুশি করার নিয়তেই করতে হবে। যেহেতু আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি ছাড়া, ক্ষুধাভীতি লোকজন ছাড়া এই কুরবানি আল্লাহ কি কবুল করবে না। আয়াতের ব্যাখ্যায় যদি যাই তাহলে অবশ্যই যে মুত্তাকি কারা,
মুত্তাকি তারা যারা কি আল্লাহকে ভয় করে। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, সব করে। কিন্তু হজ্জের বিধান যখন আসে ওই মুসলমানের মনে পড়ে না যে আমার অঢেল টাকা পয়সার মালিক, আমার হজে যাওয়া লাগবে। অথচ হজের কথা তার মনে আসে না, অথচ কুরবানি দেওয়ার জন্য পাগল। এ গরু ভাগ দিব না খাসির ভাগ দিব, এই চিন্তা। কিন্তু তার উপর যে বড় একটা আমল আছে, যে আমলটা না করলে আল্লাহর পয়গম্বর বলেন যার উপর হজ্জে বাইতুল্লাহ করা ফরজ, সে যদি হজ না করে মারা যায়, সে ইহুদি হয়ে মারা যাক, সে খ্রিস্টান হয়ে মারা যাক, আমি পয়গম্বর ওই উম্মতের ধার ধারি না। তাহলে বড় একটা জিম্মাদারি মাথার উপরে আছে, কিন্তু মানুষ কি ওই চিন্তা করে না যে হজ করতে গেলাম লাখ লাখ টাকা আমার কি ব্যয় হয়ে যাচ্ছে। এই চিন্তা করলে হবে না যে আমার উপর যে ফরজ বিধান, এই বিধানটা কি আমার পালন করতে হবে। এই জন্য আমরা বলি যে ইবাদত দুই প্রকার। একটা হলো বদনী ইবাদত, যেটা শরীর দিয়ে করা লাগে, সেটা কি নামাজ, রোজা। আর মালি ইবাদত, হজ, জাকাত, তারপরে কুরবানি, এগুলো কি মালি ইবাদত, মানে ধন সম্পদ, টাকা পয়সা খরচ করে যে ইবাদত করতে হয়। তাহলে আমি আপনি জিলকদ মাস প্রথম জুমা যে আমরা কুরবানি করব, যারা এই কুরবানিটা আল্লাহকে রাজি খুশি করার জন্যই করা। আর আমার নিয়ত থাকতে হবে আমি যে কুরবানি করতেছি এটা গোটা দুনিয়ার মানুষ দেখে, দেখুক, কিন্তু আমার ইচ্ছা বা আমার নিয়ত হলো আল্লাহকে রাজি খুশি করা। আল্লাহকে রাজি খুশি করার নিয়ত যদি থাকে, আর টাকা পয়সাও যদি হালাল থাকে, যার সঙ্গে ভাগে দিচ্ছে সেই ব্যক্তির টাকাও কি থাকতে হবে, হালাল টাকা থাকতে হবে। সুদ ঘুষের টাকা, অবৈধ টাকা দিয়ে যদি কেউ কি ভাগে কুরবানি দেয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তির সাথেও যদি কুরবানি দেয়, তাহলে কি এটা শুধু গুস্ত খাওয়া হবে। এটা যে যতই কি মন খারাপ করুক, এটাই কি লিগ্যাল কথা। অনেক মানুষ কি 1 বছর আগে ওয়াজ করছিলাম যে বেনামাজির সঙ্গে কুরবানি দিবেন না। মানুষ কি মনে হয় মিছিল বের করবে, সে অবস্থা। আমার এলাকার পর্যন্ত কথা গেছে, তোমাকে মসজিদের হুজুর এই কথা কছে বেনামাজির সঙ্গে ভাগ দিলে কুরবানি হবে। যে কথাটা কি মসজিদ থাকতে থাকতে আমার এলাকা লগিপুর নন্দলালি পর্যন্ত চলে গেছে। তাহলে যে কথাটা বলতেছি, এই কথাটা কি একেবারে লিগাল কথা। যেহেতু আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, সূরা মাইদা। আল্লাহ ডাইরেক্ট বলতেছে মুত্তাকি না হলে, ক্ষুধাভীতি লোকজন না হলে তার কুরবানি আল্লাহ কবুল করে না। দেখেন যে ঘটনা বলবো, এই ঘটনা বললে কি একটু বুঝে আসবে। যে আমি আপনি জানি আদম আলাইহিস সালামের 2টা ছেলে ছিল, যে 2টা সন্তান কি আগে ছিল, এরপরে কি আরও শীষ আলাইহিস সালাম, আরও কি অগণিত ছেলে, যে 40 জোড়া কি ছেলে মেয়ে আল্লাহ দিছে। এর ভিতরে নাম করা যারা হাবিল আর কাবিল, যেটা কি আমি আপনি জানি। এই হাবিল কাবিল 2 ভাই, যে হাবিল কাবিল এই 2 ভাই মানে আদম হাওয়া আলাইহিস সালামের যৌন মিলনের ফলে আল্লাহ পাক যখনই তাদেরকে সন্তান দেয়, সঙ্গে সঙ্গে কয়টা করে? 2টা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। কাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছিল, এই মেয়েটা কি সুন্দরী মেয়ে, এর নাম ছিল একলিমা। আর হাবিলের সঙ্গে যে ছিল তার নাম কি লবুদা, সে দেখতে কি কালো। যে পৃথিবীর শুরু যে মার্ডার বা খুনাখুনি যেটা শুরু হয়েছে, এটা নারী কেন্দ্রিক, নারীদের কারণেই। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈলা কানাত ফিন নিসা। যে ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে ভয় করো, ওয়াত্তাকুন নিসা, মহিলাদের ব্যাপারে সতর্ক থাকো, সাবধান থাকো। ফাইন্না আউওয়ালা ফিতনাতিন বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, বনী ইসরাঈলের ভিতরে সর্বপ্রথম যে অধপতন হয়েছে এটা নারীদের কারণে। এই জন্যে পৃথিবীর শুরুতে হাবিল কাবিলের যে দ্বন্দ্ব, এই খুনাখুনি, এটাও কি নারী কেন্দ্রিক। যে এক ভাই সুন্দরী মেয়েকে বিয়ে করবে, আরেক ভাই কি সুন্দরী মেয়েকে বিয়ে করবে না। কারণ আদম আলাইহিস সালামের সময় পৃথিবীর শুরুতে মানুষ কি খুবই কম। এই জন্যে
ভেঙ্গে ভেঙ্গে কি বিয়ে তারা দিছে, জোড়া ভেঙ্গে ভেঙ্গে বিয়ে দেওয়া। মানে ক্যাবিলের সঙ্গে যে মেয়েটা জন্ম নিয়েছে এটার নাম একলিমা সুন্দরী, আর হ্যাবিলের সঙ্গে যে মেয়ে হয়েছে এর নাম লবুদা। লবুদার সঙ্গে ক্যাবিলের বিয়ে আর হ্যাবিলের সঙ্গে একলিমার বিয়ে, এইভাবে ভেঙ্গে ভেঙ্গে বিয়ে দেওয়া লাগবে। কিন্তু আরেক ভাই মনে করিচ্ছে যদি আমি লবুদাকে বিয়ে করি তাহলে কি আমার সন্তান কি যে কালো মেয়ের পেট থেকে কালো সন্তান বাইর হবে, যে এই কথাটা অনেকে বলে যে এটা কি আসলে ঠিক না। এই কথাটা আসলে ঠিক না। যদি বাপ কি সুন্দর হয়, মা কি কালো, অনেক সময় দেখা যায় যে কালো মেয়ের পেট থেকে কি সুন্দরী মহিলা বাইর হয়। কারণ আল্লাহ পাক যাকে কি যেভাবে সৃষ্টি করবেন তৈয়ার করবেন আল্লাহ পাক কি সেইভাবেই তার কি সুরত আকৃতি এটা কি আল্লাহ দিয়ে দেয়। তাহলে এই হাবিল কাবিলের ভিতরে দ্বন্দ্ব যে এটা কি একজন সুন্দরী মেয়েকে বিয়ে করবে আর একজন কি অসুন্দর মেয়েকে বিবাহ করবে না, এই নিয়েই কি তাদের দ্বন্দ্ব। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জানায় দিলেন, হে আদম তোমার সন্তানদেরকে কি করতে বলো, কুরবানি করতে বলো। তাহলে হ্যাবিল ছিল মেষপালক, হ্যাবিল ছিল মেষপালক, মেষ লালন পালন করতেন। আর ক্যাবিল ছিল রাখাল। ক্যাবিল রাখাল ছিল, ক্যাবিল রাখাল ছিল। কিছু শস্যাদি নিয়ে কি পাহাড়ের পাদদেশে নিয়ে গেলেন, আর হ্যাবিল কি মেষ নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম তোমার সন্তানদেরকে কুরবানি দেওয়ার জন্য, কুরবানি উৎসর্গ করার জন্য তাদেরকে অমুক জায়গায় নিয়ে যাও। এটা আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানায় দিলেন। এই কথায় আল্লাহ পাক অনেক পরে, যদিও কোরআন কি পরে নাজিল হয়েছে, কিন্তু আল্লাহ পাক কোরআনই দিয়ে দিয়েছেন সূরা মাইদার ভিতরে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে রাসূল আপনি কি করুন, আদম আলাইহিস সালামের ছেলে মেয়ের কথা কি আপনি এগুলো মানুষকে তেলাওয়াত করে শোনান। আদম আলাইহিস সালামের ছেলে, আদম আলাইহিস সালামের সন্তানদের কথা আপনি কি তেলাওয়াত করে আপনি আপনার উম্মতকে জানায় দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা আল্লাহ বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। যে তারা দুজনে কি কুরবানি করলেন, আদম আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম এর সন্তান হাবিল কাবিল দুইজনে কি কুরবানি নিয়ে গেলেন উৎসর্গ করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় শরীয়ত ছিল যার কুরবানি আল্লাহ কবুল করবে, যার কুরবানি আল্লাহ কবুল করবে তারটা আসমানি আগুন এসে ওই জিনিসটা পুরাই ভস্ম করে নিয়েছে। আল্লাহ পাক হাবিলের কুরবানি কবুল করে আল্লাহ পাক কী করলেন, হাবিলের মেষটাকে আল্লাহ পাক নিয়ে চলে গেলেন, আর ক্যাবিলের শস্যাদি ওখানেই করে নিল। তখন ক্যাবিল বলতেছে যে আমার কুরবানি কবুল হয় হোক না হোক, আমি কি আমার বোন একলিমাকেই বিবাহ করব। ঠিক ক্যাবিল এবং হ্যাবিল দুই ভাই কি সংঘর্ষের অবস্থা। তখন ক্যাবিল বলতেছে যে ভাই তোমার কুরবানি কবুল হয়েছে, আসমানি আগুন এসে তোমার কি কুরবানি নিয়ে যাচ্ছে, কুরবানি কবুল হয়েছে, কিন্তু আমার কুরবানি তো কবুল হয় নাই। আমার কুরবানি কবুল হয় হোক না হোক, আমি কি একলিমাকেই বিবাহ করব। এর জন্যে পথের কাটা তুমি ওয়ালা লাখ তোলার না, আমি তোমাকে হত্যা করে দেব। ওয়ালা লাখ তোলার না, আমি তোমাকে হত্যা করব। তাহলে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে খুনাখুনি, যে মার্ডার, এটা কি ক্যাবিল শুরু করেছে, আদমের সন্তান ক্যাবিল। এই জন্য গোটা দুনিয়ায় যত খুন খারাপি হবে, মানুষ মারা যাবে, এর যে গুণা 1% ক্যাবিলের কি আমল নামায় চলে যাবে। কারণ সে পৃথিবীতে সর্বপ্রথম মানুষ মারা ফেলান আর যে কায়দা কানুন এটা সে আগে শুরু করেছে। তাহলে আল্লাহ বলেন ওয়ালা
লাআকতুলান্না, কাবিল বলতেছে আমি অবশ্যই হাবিলকে হত্যা করব, এবং সে হত্যা করেও ফেলাইছে। এরপরে আল্লাহ বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে কথাটা শুরুতে বলেছিলাম যে আল্লাহ পাক মুত্তাকি যারা হবে তাদের কুরবানি কি আল্লাহ কবুল করবে। মুত্তাকি কারা? যারা কি আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে এরাই কি মুত্তাকি। এই জন্য মুত্তাকি হতে হবে। মুত্তাকি শুধু জুমার দিন একদিন নামাজ পড়ে আর 6 দিন আলাম না, এরা কি মুত্তাকি হতে পারবে না। তারপরে যে সুদ ঘুষে টাকা খেয়ে কুরবানি দিলেন, এই অবৈধ টাকা দিয়ে এই কুরবানি কি আল্লাহ কবুল করবে না, এরাও কি মুত্তাকির কাতারে পড়বে না। এরপরে যত অবৈধ ইনকাম এদের সঙ্গে ভাগে কুরবানি দিলাম, এই কুরবানিও কি আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের কুরবানি আল্লাহ কবুল করবে। আর মুত্তাকি তারা যারা কি আল্লাহকে বেশি ভয় করে। এই জন্যে আমি যে কুরবানি করি, আমি যে নামাজ পড়ি, এই গোটা সব কিছু আমল কার জন্য হতে হবে? আল্লাহ বলেন কুল, এ নবী আপনি বলে দেন ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, হায়াত মৃত্যু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হতে হবে। আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মৌত সব কিছুই কি আল্লাহকে রাজি খুশি করার জন্যই কি করতে হবে। এই জন্য আল্লাহ যেন আমার কুরবানি কবুল করে। এই জন্য আমার কাজ হলো আমি যখন কুরবানি সবচাইতে বেশি ভালো হয় একাই কুরবানি দেওয়া, একাই কুরবানি দেওয়া সবচাইতে বেশি ভালো। কারণ ফিতনা ফাসাদের সময় কার টাকা কি, এটা কি আমি আপনি সবাই জানি। কে কীভাবে টাকা কামাই করে এটা কি আমি আপনি সবাই জানি। তারপরে কে বেনামাজি, তারপরে কে কি সব জানি। জানার পরেও যদি বছরের পর বছর তাদের সঙ্গে মিলেই কি আমি কুরবানি দিলাম, তাহলে আল্লাহ কি বলেন যে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি ছাড়া আল্লাহ কি কুরবানি কবুল করবে না। এটা দলিল সূরা মাইদা 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় একটু রেজাল্ট করতেছি। ওই জায়গায় কোরআন শরীফ খুললেই কি দেখানো সম্ভব। তাহলে কি বললাম? আল্লাহ বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে কি নামাজ, ফাসাল্লি আগে নামাজ পড়ো, ওয়ানহার এরপরে কুরবানি। তারপরে সূরা আরাফের শেষে যেটা বললাম কুল, হে নবী আপনি বলে দেন ইন্না সলাতি, নিশ্চয়ই কি আমার নামাজ, তারপরে ওয়া নুসুকি। তাহলে দেখেন এই জায়গায় আল্লাহ পাক আগে নামাজের কথা বললেন, তারপরে কি কুরবানির কথা বললেন। এগুলোর থেকে আমি আপনি যদি বুঝা না বুঝার ভান করে থাকি তাহলে কি যে বলে কি অনেক সময় একটা কথা বলে না, যে ব্যক্তি ঘুমায়া আছে, যে ব্যক্তি ঘুমায়া আছে তার ঘুম ভাঙানো যায়, যে ঘুমায়া আছে তার কি ঘুম ভাঙানো যায়। আর যে ঘুমের ভান ধরে থাকে, মায়ের সাথে ঝগড়া আছে, রাতে কি ভাত খাচ্ছে না, মা বারবার ডাকিচ্ছে বাবা উঠো বাবা উঠো, বাবা কি বাবা এমনি ঘুমের ভান ধরে আসে, উঠিচ্ছে না, তাহলে সারা রাত যদি ডাকে ওই সন্তান কি ঘুমের থেকে উঠবে না। ঠিক আমি আপনি সব জানি, সব বুঝি, বোঝার পরেও যদি বেবুঝের ভাব ধরে থাকি তাহলে অবশ্যই সেদিন বুঝবেন আমার আপনার আমল করলাম, এত নামাজ করলাম, এত রোজা করলাম, বছরে বছরে কুরবানি দিলাম, এই কুরবানির কি কোনো ফজিলত, কোনো আমল, কোনো সোয়াব আমার আমল নামায় নেই, তাহলে সেদিন বুঝতে পারবে। এই জন্যে আমি আপনি কি যদি নিয়ত সই থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক ভালো কাজ এটা কি নিয়তের উপর নির্ভরশীল। এই জন্যে আমার নিয়ত ঠিক করতে হবে। আমার কি সব টাকা পয়সা, অবৈধ ইনকাম এগুলো দিয়ে কি যতই নামাজ ইবাদত বন্দেগী করেন আল্লাহ কি কবুল করবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। এখানে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে বলে কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা কি খাও, হালাল খানা খাও, ওয়া আমালু সালিহা এরপরে নেক আমল করো। তাহলে ইবাদত কবুলের মূল শর্ত হলো কি
হালাল রুজি। এই জন্য আমার আপনার রিজিকটা হালাল হতে হবে। আমি আপনি যা খাবো যা করব এটাও কি হালাল হতে হবে। আমি আপনি গায়ে যে জামা কাপড় কাপড় দিই, এই জামা কাপড়ের ভিতরেও কি মনে করলেন যে জামা কাপড় আপনি কিনলেন, এটা কি সাপোজ 500 টাকার জামা কিনলেন, 500 টাকা পিস একটা শার্টের শার্ট পিস কিনলেন, এর ভিতরে 490 টাকা আপনার কি হালাল টাকা, 10 টাকা হারাম হওয়ার কারণে ওই কাপড় পরে আপনি যতদিন নামাজ পড়বেন ওই নামাজ কি কবুল হবে। তাহলে আমার আপনার পোশাক পরিচ্ছদ, তারপরে কি খাদ্য পানীয় যেটাই খাইতেছি এগুলো যদি হারাম হয়, যতই কি আমি যতই ইবাদত করি না কেন এই ইবাদত আসমানে উঠবে না। দলিল আল্লাহর পয়গম্বর বলেন যে একটা